তাদেরকে দায়িত্বে বসিয়েছি। তারা দায়িত্বে বসে এই খুনি মাফিয়া পতিত স্বৈরাচারের দোসরদের ধরে ধরে তারা আইনের আওতায় নিয়ে আসবেন, গ্রেফতার করবেন, জেলে ভরবেন। কিন্তু তারা কি সেটা করছে? তারা সেটা করছে না। কেন করছে না ভাই? কারণটা তো জানি নাকি। এই যে আজকে যারা সরকারে, এই সরকারের 99% মানুষ বিগত 15-16 বছর তাদের গায়ে একটা ফুলের টোকাও লাগে নাই। এরা বিগত সময়ে স্বৈরাচারের আমলে সুবিধাভোগী ছিল। কেউ বিদেশে আরামে এসে কাটিয়েছে, কেউ দেশের মধ্যে হালুয়া রুটির ভাগ বাটোয়ারা পেয়ে আরামেই ছিল। কিন্তু যারা এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছি, রিমান্ডে আমরা পতিত হয়েছি, মূল টার্গেট কিন্তু ভাই আমরা। আজকে যদি পতিত স্বৈরাচার আবার জেকে বসে, এই উপদেষ্টাদের একজনকেও লাইট দিয়ে খুঁজে পাবেন না। এরা ওই স্পেশাল বিমানে করে ইউরোপ কিংবা আমেরিকায় উড়াল দেবে। আর আপনারা এখানে যারা আছেন প্রত্যেককে ফাঁসির কাস্টে গিয়ে ঝুলতে হবে। তাই আগে ওই স্বৈরাচারদের আগে এই নব্য পতিত স্বৈরাচারের যারা পাহারাদার, এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বন্ধুগণ। নুরুল হক নূরের উপরে হামলা হলো, সরকার তথাকথিত একটা তদন্ত কমিশন করলেন, টাইম দিলেন কতদিন? 30 দিন। 30 দিনের মধ্যে নাকি ওই কমিশন রিপোর্ট সাবমিট করবে সরকারকে। 30 দিনের জায়গায় 130 দিন হয়ে গেছে বন্ধুগণ, আজ পর্যন্ত রিপোর্টও দেয় নাই এবং ওই হামলাকারীদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় নাই। গত 3-4 দিন আগে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে সেখানে তিনি হেনস্থার শিকার হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন। আপনাদের কি মনে হয় এরকম পরিস্থিতি চলমান থাকলে এই সরকারের মধ্য দিয়ে বা এই সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব? আওয়াজ তুলেন, সম্ভব? এরকম একজন অপদার্থ ব্যর্থ উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রেখে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে তারা, এর চাইতে হাস্যকর কথা পৃথিবীতে কোথাও আছে কিনা আমার জানা নেই বন্ধুগণ। এরকম একজন মেরুদণ্ডহীন ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে রাখবে আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, এটা ভাববার কোনো কারণ নাই। কিন্তু কেন সরাচ্ছে না? সবাই আমরা বলছি, সব দল আওয়াজ তুলছে যে ওনার মতো আলু মার্কা উপদেষ্টা দিয়ে এই দেশ চলবে না ভাই। তারপরেও সরানো হচ্ছে না। দেখেন আমার ভাই হাদির উপরে যারা গুলি চালিয়েছে, বোধ হয় কত ঘন্টা, 40 ঘন্টা বোধ হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে? ন্যূনতম কুল কিনারা পর্যন্ত বের করতে পারে নাই। যে সকল খুনিদের আমরা ওই তথ্যগুলো পাচ্ছি, এগুলো কিন্তু এই সরকারের কোনো গোয়েন্দা সংস্থা বের করে নাই। করেছে কারা? ওই অনলাইনে যারা কাজ করেন, দ্য ডিসেন্ট যারা ওই যে টিম, ওরাই কিন্তু এগুলো আপনার গবেষণা করে বের করেছেন। তাহলে আমাদের প্রশ্ন জাগে না ভাই, এই যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এনএসআই, ডিবি, এই যে ডিজিএফআই, এদেরকে যে বেতন দেই কি ঘোড়ার ঘাস কাটার জন্য? এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজ কি? এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি? তার এই পুলিশ বাহিনীর কাজ কি? যে খুনি সন্ত্রাসী মাফিয়াদের 40 ঘন্টা পেরিয়ে গেলেও তারা ডিটেক্ট করতে পারে নাই, তারা আইডেন্টিফাই করতে পারে নাই। এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। তারা ক্ষমতার মোহে এতটা আজকে অন্ধ হয়ে গেছে। আমার এই দেশের যুবক ভাইরা, তরুণরা, এই বিপ্লবীরা বাঁচলো নাকি মরলো এটা নিয়ে এই সরকারের খুব একটা মাথা ব্যথা নেই। এরা এখন একটা নতুন খেলা শুরু করেছে। কি খেলা? কোন একটি দল গোষ্ঠীকে কিভাবে ক্ষমতার চেয়ারে বসানো যায়, এটা নিয়ে তারা মহা আয়োজন শুরু করেছে।